Okay, guys, assalamu alaikum. ওকে, সো আমরা চ্যাপ্টার 4 পর্যন্ত ইনশাল্লাহ শেষ করেছি আলহামদুলিল্লাহ। আমরা এখন চ্যাপ্টার 5-এ চলে যাব আজকে। ওকে, চ্যাপ্টার 5টা খুব সম্ভবত আমরা 3টা ডিফারেন্ট সেকশনে পড়াবো। আজকে ফার্স্ট পার্টটা আমরা স্টার্ট করছি। ইট উইল বি আ মানে শর্ট লেকচার, বাট উইল টক অ্যাবাউট থার্মোকেমিস্ট্রি টুডে। ওকে, অ্যান্ড থার্মোকেমিস্ট্রি নিয়ে কথা বলতে গেলে প্রথমে উই হ্যাভ টু টক অ্যাবাউট থার্মোডাইনামিক্স। ওকে, হোয়াট ইজ থার্মোডাইনামিক্স? হোয়াট ইজ থার্মোডাইনামিক্স? হ্যাঁ, এটা এরকমই কিছু একটা লেখা আছে। ওয়েল, ইট ইজ বেসিকলি আমরা এনার্জিটাকে যখন একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে কনভার্ট করি, দ্যাট ইজ থার্মোডাইনামিক্স। ওকে, থার্মোডাইনামিক্সের মধ্যে কয়েকটা ব্যাপার আছে। ব্যাপারটা যেমন হিট, ওয়ার্ক, টেম্পারেচার অ্যান্ড এনার্জি। These four are parts of thermodynamics. Okay, thermodynamics-এ বেশ কয়েকটা ল আছে। Okay, we will talk about some of them, actually all of them, but eventually একটার পরে একটা। So সিম্পল ব্যাপারটা হচ্ছে থার্মোডাইনামিক্সের হচ্ছে গিয়ে ট্রান্সফরমেশন অফ এনার্জি ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার। যখন আমরা কেমিস্ট্রির পার্টে চলে আসব, কেমিস্ট্রির পার্টে উই আর গোয়িং টু টক অ্যাবাউট থার্মোডাইনামিক্স ইন টার্মস অফ থার্মোকেমিস্ট্রিতে যেটা হয় যে এনার্জিটাকে মানে হিট হিসাবে কনজিউম করে অথবা প্রডিউস করে যে কোনো একটা কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে। ওকে, একটা কেমিক্যাল রিয়াকশন হয়, সেই কেমিক্যাল রিয়াকশনে হিট ইদার প্রডিউস করে অথবা কনজিউম করে। ডু উই অল আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ কনজাম্পশন অফ হিট অর এনার্জি? What is consumption? Exactly, absorb kora, right? Either they will ashen samne ashen, either chepe jao camera to nore felbe. Hold on. So সিম্পলি এখানে হিটটাকে প্রডিউস করতেছে অথবা হিটটাকে কনজিউম করে নিচ্ছে, হিটটাকে অ্যাবজর্ব করে ফেলতেছে, দ্যাট ইজ থার্মোকেমিস্ট্রি। আচ্ছা, ইফ ইউ লুক অ্যাট দি রিয়াকশন হিয়ার, একটা এক্সাম্পল দেওয়া আছে, হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন ইকুয়ালস ওয়াটার। ওয়াটারের সাথে কিন্তু একটা সার্টেন এনার্জিও প্রডিউস হয়, রাইট? সো এটা হচ্ছে কি একটা কি বলে একটা এক্সাম্পল যে যেখানে আমরা একটা সার্টেন কেমিক্যাল রিয়াকশন করে যদি সাথে কিন্তু আমরা এনার্জিও পেতে পারি। আচ্ছা, এই এনার্জিটা কিছু কিছু ক্ষেত্রে যখন আমরা একটু ডিটেলস যখন একটু বড় বড় রিয়াকশন করব, এই এনার্জিটা এখানে প্রডিউস না হয়ে অনেক সময় এই এনার্জিটা কনজাম্পশন হয়। কিভাবে হয়? তখন আমরা আবার এনার্জিটাকে এই জায়গায় লিখি, উই রাইট ইট হিয়ার, বিকজ যখন এই রিয়াকশনটা করতে গিয়ে একটা এনার্জি বা একটা হিট কনজাম করে ফেলে। আমরা অনেকগুলো রিয়াকশন করি না যেখানে আমরা হিট দেই? কেন দেই? হিট ওখানে কনজাম করতেছে, হিটের কারণে কিন্তু এই রিয়াকশনটা হচ্ছে, রাইট? সো ইটস অল পার্ট অফ থার্মোকেমিস্ট্রি। অ্যান্ড ইন এনার্জি ইট ইজ বেসিকলি অ্যাবাউট হিট অ্যান্ড ওয়ার্ক টুগেদার। হিটের কাজটা কি? কি করে এখানে? জানো এই বিষয়ে কিছু? না, পরে তো আমিও জানি, বাট ডু ইউ নো এনিথিং অ্যাবাউট ইট উইদাউট রিডিং দ্য স্লাইড? আচ্ছা, এখানে যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে থার্মোডাইনামিক্সে আমরা হিটটাকে আমরা ট্রান্সফার করি একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্টে। হাউ ডু উই ডু ইট? জাস্ট থিঙ্ক অ্যাবাউট টু ব্রিক্স। এখানে যেমন এক্সাম্পল দেওয়া আছে ব্রিক্স।
দুটো ব্রিক আছে, একটা ব্রিকের টেম্পারেচার যদি হয় 10 ডিগ্রি সেলসিয়াস, আরেকটা ব্রিককে আমি হিট করলাম, গরম করলাম, গরম করে এটার টেম্পারেচার আমি নিয়ে গেলাম 50 ডিগ্রি সেলসিয়াস। দুটো কিন্তু আলাদা আলাদা অবস্থায় আছে, একটা 10 ডিগ্রি, একটা 50 ডিগ্রি। সো আমি যখন এই দুইটা ইটকে মানে ব্রিককে যখন আমি একসাথে করব, ঠিক আছে, তখন যেই ইটটাতে 10 ডিগ্রি সেলসিয়াস আছে আর যেটাতে 50 ডিগ্রি সেলসিয়াস আছে, ওরা কিন্তু একসাথে মিক্স হয়ে যাবে। ওরা মিক্স হয়ে যেটা হবে, একটা ইট এনার্জি কী করবে, গিভ আপ করবে, অ্যাজ ইন লাইক শেয়ার করবে বা হিটটাকে শেয়ার করবে, আরেকটা ইট অ্যাবজর্ব করে নেবে। তাতে করে ওদের টেম্পারেচারও চেঞ্জ হয়ে যাবে, ওদের দুজনের টেম্পারেচার ইকুয়াল হয়ে যাবে এবং দে উইল বেসিক্যালি যেটার টেম্পারেচার বেশি ও এনার্জি বা হিট যেটাই বলো না কেন ওটাকে ট্রান্সফার করে আরেকটাতে দুজন মিলে ইকুয়াল হয়ে যাবে। যেমন 60 থেকে ওরা 30 হয়ে গেল দুইজন, যদিও একজনের টেম্পারেচার ছিল 10 আরেকজনের ছিল 50, রাইট? সো দ্যাট ইজ বেসিক্যালি হিট ওভার হিয়ার। হিটের কাজ হচ্ছে গিয়ে কমায় ফেলবে কিন্তু শেয়ার করবে বা ট্রান্সফার করে দেবে হিটটাকে। অ্যান্ড ওয়ার্ক ডান ইজ বেসিক্যালি আমরা যখন একটা ফোর্স দিয়ে যে কোনো জিনিসকে মুভ করি একটা ডিস্টেন্সে, সেটাই হচ্ছে গিয়ে আমার ওয়ার্ক ইজ বেসিক্যালি ফোর্স টাইমস দ্য ডিস্টেন্স মুভড, রাইট? ওকে, আচ্ছা, আমার দুই ধরনের এনার্জি আছে। I think you already know it. Do you know it? You should have. Potential energy and kinetic energy. Potential energy is due to position or its composition. সেখানে basically what we do is like it is এখানে যখন mass, force of gravity and vertical একটা ডিস্টেন্সের একটা রিলেশনশিপ থাকে তখন আমরা potential energy পাই, and potential energy is equals to mgh masala na, right? mgh is mass, gravitational force and height. Is he all right? You good? Okay. এবং in chemistry আমাদের chemical energy is basically potential energy. Chemical energy is equals to potential energy. কোথাও লিখতেছো এগুলা? You should write it, I think. So in chemistry, chemical energy is equals to potential energy. Acha. Then there is another thing called kinetic energy. Kinetic energy is due to movement of an object অথবা motion of an object, যেখানে একটা certain speed থাকে, যে কোনো একটা অবজেক্টের ডেফিনেটলি একটা mass থাকতে হবে and একটা স্পিড থাকতে হবে অথবা ভেলোসিটি থাকতে হবে। অ্যান্ড কাইনেটিক এনার্জি ইজ ইকুয়ালস টু হাফ টাইমস ম্যাস টাইমস স্পিড অর ভেলোসিটি স্কোয়ার্ড। Acha. Now we have law of conservation of energy, which is basically the first law of thermodynamics.
দ্য ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ইজ দ্য ল অফ কনজারভেশন অফ এনার্জি, যেখানে কিনা আমাকে বলে যে এনার্জি না ক্রিয়েট করা সম্ভব না ডেস্ট্রয় করা সম্ভব, এনার্জিটাকে বানানোও সম্ভব না, ভাঙ্গাও সম্ভব না, মানে ডেস্ট্রয় শেষ করে দেওয়া সম্ভব না। ওকে, এনার্জি ইজ দেয়ার, কিন্তু কিন্তু you can convert the energy into one form to another, which is basically thermodynamics, right? So এনার্জিটাকে যেমন আমি পটেনশিয়াল এনার্জি থেকে কাইনেটিক এনার্জিতে আমি কনভার্ট করতে পারবো। আর যদি আমি ইন কেমিস্ট্রির টার্মে বলি তাহলে কেমিক্যাল যে এনার্জিটা ক্রিয়েট হয়, ওই যে রিয়াকশন দেখলাম, ওটাকে আমি হিট হিসাবে কনভার্ট করতে পারবো। আই ক্যান কনভার্ট দ্য chemical energy into heat. দেখি আজকে ল্যাবের চেষ্টা করবো একটা ছোট্ট একটা জিনিস দেখানোর তোমাদেরকে, যেখানে কিনা হিট প্রডিউস করবে। আমি জানি না পারবো কিনা, আইল ট্রাই। সেটা হচ্ছে যেমন অনেক সময় খেয়াল করবা যে একটা সার্টেন কেমিক্যালকে, দুইটা কেমিক্যালকে যদি মিক্স করা হয়, অনেক সময় যদি বিকারটাকে হোল্ড করো দেখবে একটা গরম, মানে ইট স্টার্টস টু বয়েল আপ, গরম হওয়া শুরু করে। সেখানে কি হচ্ছে? ইয়েস, ডেফিনেটলি ক্যালসিয়াম কার্বনেটকে যদি তুমি পানির সাথে রিয়্যাক্ট করাও, ওটা একটা সময় হিট হওয়া শুরু করে। এরকম কিছু কিছু বেজও আছে, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইডকে যদি তুমি পরিমাণ মতো পানির সাথে যদি মিক্স করো, দেন ইট স্টার্টস, নো ব্লাস্ট হবে না, ইট স্টার্টস হিটিং আপ। ওকে, বিকারটা গরম হওয়া শুরু করবে। সো ব্লাস্ট হবে না, বাট গরম হবে ডেফিনেটলি। সো কেমিস্ট্রিতে এনার্জি থেকে হিটে কনভার্ট করে। সো দ্য ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স বেসিকলি টেলস আস দ্যাট দ্য এনার্জি ক্যান নট বি ক্রিয়েটেড নট বি ডিস্ট্রয়েড, বাট দিস এনার্জি ক্যান বি কনভার্টেড। ফর এক্সাম্পল, the potential energy can be converted to kinetic energy and chemical energy can be converted into heat. So that's the first law of thermodynamics. ওকে, সো থার্মোডাইনামিক্সের আরও একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে গিয়ে তিনটা জিনিস আছে, তার মধ্যে প্রথমটাই সিস্টেম। হোয়াট ইজ আ সিস্টেম? একটা সিস্টেম হচ্ছে গিয়ে দ্য পার্ট অফ দ্য ইউনিভার্স, যেটা কিনা থার্মোডাইনামিক্সে ফোকাস করে। এই সিস্টেমটা ক্লোজ সিস্টেম হতে পারে, ওপেন সিস্টেম হতে পারে, এবং একটা আইসোলেটেড সিস্টেম হতে পারে। আমি এটার এক্সাম্পল একটু পরেই দেখাচ্ছি হোয়াট ইজ দ্যাট। আর দেন আরেকটা জিনিস হচ্ছে গিয়ে সারাউন্ডিংস। ওই সিস্টেমটার বাহিরে যা যা আছে সব কিছু হচ্ছে কি ওইটার সারাউন্ডিং। এবং এই টোটাল যে ইউনিভার্সটা আছে, ইউনিভার্স ইজ অ্যাকচুয়ালি ইকুয়ালস টু দ্য সিস্টেম প্লাস দ্য surrounding is your universe. If I show you some examples right here. Isolated system. Isolated সিস্টেমের ব্যাপারটাই হচ্ছে যে না কোনো ধরনের, যেমন এই যে থার্মোস্ট্যাট যে ফ্ল্যাস্কগুলো আছে, তুমি যদি গরম পানি নিয়ে আসো ওইটাতে, ওটা কিন্তু একটা লম্বা সময় পর্যন্ত গরম থাকে, ঠিক না? কেন থাকে? Wow, I didn't know that. Wow. আচ্ছা, just kidding. Anyway, isolated সিস্টেমের ব্যাপারটা হচ্ছে যে না ওখান থেকে কিছু বের হতে পারে, না বাইরে থেকে কোনো কিছু ভিতরে যেতে পারে। সো যেই জিনিসটা পুরাপুরি প্রোটেক্টেড অ্যান্ড ইট ইজ উইদিন ইটসেলফ, নো ওয়ান ক্যান গেট ইন, নো ওয়ান ক্যান গেট আউট, is basically an isolated system. আচ্ছা,
নাও কামস আ ক্লোজ সিস্টেম। জাস্ট ইম্যাজিন তুমি এক কাপ চা বানালা, চাটা তুমি চিন্তা করলে যে আমি একটু 15 মিনিট পরে চাটা খাবো, একটু কাজ আছে, তো তুমি চায়ের উপরে একটা প্লেট দিয়ে ঢেকে রাখলা। তুমি যদি 15 মিনিট পরে যাও, আমি প্রিটি শিওর তুমি দেখবা যে তোমার চাটা যেই টেম্পারেচার ছিল ওখান থেকে টেম্পারেচার মানে আস্তে আস্তে জিনিসটা ঠান্ডা হয়ে গেছে। এটার রিজনটা কি? রিজনটা হচ্ছে ওইটার ভিতরে যে হিটটা ছিল আস্তে আস্তে সিস্টেম থেকে বের হয়ে গেছে, বের হয়ে সারাউন্ডিং। যেমন ইম্যাজিন আই এম দ্য সিস্টেম, আমি চায়ের কাপ ধরে নাও। কোন দুঃখে? কোন দুঃখে? ওইটা ঈদের আগে মনে হয় ছিল, যেদিন তুমি আসতে চেয়েও আসো নাই মনে হয়, তোমার আজকে মনে পড়ছে সেটা, এবং যারা ছিল তারা খেয়েছে। এনিওয়েজ, চায়ের কাপ, চা আছে, কিছুক্ষণ পরে 10-15 মিনিট পরে, যেহেতু আমি জাস্ট একটা প্লেট দিয়ে ঢেকে রাখছি, একটু পরে এমনি হিটটা বের হয়ে যাবে। দ্যাট ইজ বেসিক্যালি আ ক্লোজ সিস্টেম। ক্লোজ সিস্টেম নাম হলেও এটা পুরোপুরি আইসোলেটেড না। হ্যাঁ, টেম্পারেচারটা একটু স্লোলি, হিটটা একটু স্লোলি বের হয়ে যাবে, বাট বের ঠিকই হয়ে যাবে, রাইট? সো দ্যাটস আ ক্লোজড সিস্টেম। নাও কামস অ্যান ওপেন সিস্টেম। হয়েছে, এক কাপ নুডলস স্যুপ নিছো, খুলে রাখছো, একটু পরে ঠান্ডা হয়ে গেছে, রাইট? সো কেন? রিজনটা হচ্ছে ডিরেক্টলি, যেহেতু তুমি কোনো কিছু দিয়ে ঢাকা দাও নাই, একটু আলাদা করে রাখো নাই, ডিরেক্টলি ইট গোজ আউট। সো ওপেন সিস্টেমে দ্য হিট অর এনার্জি হোয়াট এভার ইউ কল ইট, ইট গোজ আউট ভেরি ইজিলি, খুব তাড়াতাড়ি চলে যায়। কিন্তু আইসোলেটেড সিস্টেমে সেটা পসিবল না। ইট ইজ উইদিন ইটসেলফ। Closed system it takes some time, but eventually it releases the energy. And open system it is already open, so এই সিস্টেমটাতে খুব ইজিলি সারাউন্ডিংয়ে চলে যায়, মানে আলটিমেটলি সব কিছু সারাউন্ডিংয়ে চলে যাচ্ছে। Does that make sense? আচ্ছা, now comes the heat flow. There are two different kinds, okay? Exothermic and endothermic. These are the most important ones in this chapter, so definitely you wanna take some notes on this. Exothermic process, যেখানে কি হয়, heat flows out of the system, আমি যে system, to the surrounding. তো আমি system, আমার ভিতর থেকে হিটটা সারাউন্ডিংয়ে চলে যাচ্ছে। তার মানে কি, এখানে হিট উড বি লেস দেন 0, মানে ও মাইনাস হয়ে যাচ্ছে, তাই তো? কারণ আমি তো আমার সিস্টেম থেকে হিটটা বের হয়ে চলে যাচ্ছে। সো যেহেতু হিটটা বের হয়ে যাচ্ছে, ইট উড বি আ নেগেটিভ সাইন। সো এক্সোথার্মিক রিয়াকশন উড বি whatever the value it comes will be a negative one. Why? Because the heat is flowing out of the system to the surrounding. Heat বের হয়ে যাচ্ছে। Endothermic process-এ heat flows into the system from the surrounding. তার মানে সারাউন্ডিং থেকে আমি হিটটা অ্যাবজর্ব করে নিচ্ছি। সো যখন আমার সিস্টেমের ভিতরে বাইরে থেকে হিট আসতেছে, সো my Q would be, মানে my heat would be positive. কারণ কেন? রিজন ইজ আমি বাইরে থেকে হিট পেয়ে যাচ্ছি, রাইট? Just like this here. Exothermic system, vapor, আস্তে আস্তে হিটটা বাইরে চলে যাচ্ছে, এই যে ভ্যাপার হয়ে বাইরে চলে যাচ্ছে। আর এন্ডোথার্মিকে সিস্টেম হিটটা আরও ভিতরে যাচ্ছে, রাইট? সো আলটিমেটলি আমি ভ্যাপার পাচ্ছি, সিম্পল জিনিস। সো এক্সোথার্মিক ইজ মাই নেগেটিভ ওয়ান অ্যান্ড এন্ডোথার্মিক ইজ মাই পজিটিভ ওয়ান। প্লিজ রিমেম্বার দিস।
আমরা স্টেটস অফ ম্যাটার করেছিলাম, রিমেম্বার? কোন স্টেট থেকে কোথায় যাচ্ছি, এক একটা স্টেটের এক একটা নাম আছে, যেই প্রসেসটা, এই প্রসেসের একটা নাম আছে। এর মধ্যেও কিন্তু একটা ব্যাপার আছে, যেমন আমার সলিড থেকে গ্যাস কি আমার এক্সোথার্মিক না এন্ডোথার্মিক? কেন? Heat is coming in, heat is going out. Just look at the process here. Heat ভিতরে অ্যাবজর্ব করতেছে, যদি অ্যাবজর্ব করে তাহলে কি হবে? এন্ডোথার্মিক। আর যদি হিটটাকে বাইরে দিয়ে দেয়, মানে বাইরে আউট করে দাও, তাহলে ইটস অ্যান এক্সোথার্মিক। সো আমার গ্যাস থেকে আমি যদি সলিডে যাই, দ্যাটস অ্যান এক্সোথার্মিক প্রসেস। ওয়াই? কারণ আমার হিটটা বা এনার্জিটা বাহিরে চলে যাচ্ছে। আর সলিড থেকে গ্যাসে যখন আমি যাচ্ছি, তখন আমার হিটটা অ্যাবজর্ব করতেছি আমি। সো দ্যাটস অ্যান এন্ডোথার্মিক প্রসেস। ইজ ইট মেকিং সেন্স? এটা একটু লিখে রেখো, কাজে দেবে। Okay. Well, it's a simple thing. Internal energy of a system, which is basically kinetic energy plus the potential energy would be the internal energy of a system. যে কোনো একটা সিস্টেমে যদি internal energy calculate করতে হয়, তাহলে you must have to know the kinetic energy and the potential energy of that system. If you calculate those and if you add them together, that would be the internal energy of the system. Acha. We already talked about the first law of thermodynamics, which is basically the law of conservation of energy, right? So we have already talked about it. Calorie, joule. Okay, units of energy. Usually এটাকে আমরা ক্যালোরি হিসাবেও কিন্তু ক্যালকুলেট করি। একটা জিনিস খেয়াল করে দেখবা, বিভিন্ন ফুড আইটেমে পিছনে যদি দেখো যে লেখা থাকে ক্যালোরি, রাইট? এটা কিন্তু ইট ইজ অ্যাকচুয়ালি আ কাইন্ড অফ এনার্জি। তুমি যে খাবারটা খাচ্ছ, এই খাবারটা কিন্তু একটা এনার্জি। তুমি খাচ্ছ কেন? যাতে তুমি এনার্জি নিতে পারো শরীরে, রাইট? সো এটার ইদার ইউ ক্যান ক্যালকুলেট ইট অ্যাজ এনার্জি ক্যালোরি, or best is if you calculate it in joule. Usually for energy we usually calculate them in joule. So I prefer joule, not calorie. Okay. Over here there is a better photo which you can see. এইটা হচ্ছে আমার সিস্টেম, এই গ্রিনটা, রাইট? আর গ্রিনের বাহিরে হচ্ছে কি আমার সারাউন্ডিং। আর এই দুইটা মিলে হচ্ছে গিয়ে কি আমার ইনস্টাগ্রাম, ওকে, ও ইউনিভার্স। আচ্ছা, এই দুটা মিলে হচ্ছে গিয়ে আমার ইউনিভার্স, রাইট? সো যখন আমার সারাউন্ডিং থেকে সিস্টেমে হিট মানে অ্যাবজর্ব করে, তখন ইটস আ এন্ডোথার্মিক প্রসেস। দ্যাট ইজ ওয়াই মাই হিট ইজ পজিটিভ। অ্যান্ড যদি সিস্টেম থেকে আমার সারাউন্ডিংয়ে হিটটা বের হয়ে যায়, তখন মাই হিট ইজ নেগেটিভ, উইচ ইজ অ্যান এক্সোথার্মিক প্রসেস। অ্যান্ড ওয়েন মাই কিউ, অ্যাজ ইন লাইক মাই হিট ইজ বেসিকলি পজিটিভ, মানে আমার এন্ডোথার্মিক প্রসেসে মাই ওয়ার্ক ডান উইল অলসো বি পজিটিভ। অ্যান্ড ইফ মাই হিট ইজ নেগেটিভ,
as in exothermic process, then my work done by the system will also be negative. Is that clear? So that's why my total energy would be heat plus work done. Change in energy is Q plus W. And in terms of pressure and volume, if you want to calculate work, then you're gonna use this formula. W equals negative pressure times change in volume, initial and final volume. Okay? So work equals negative pressure times the change in volume, মানে initial and final volume. The change in initial and final volume. মাইনাসটা কেন হলো? গুড কোয়েশ্চেন। কারণটা হচ্ছে আমার এখানে এনার্জিটা আমি সিস্টেম থেকে লুজ করতেছি। দ্যাট ইজ ওয়াই, যেহেতু আমি লুজ করতেছি, ইট ইজ বিকামিং নেগেটিভ। এই যে যেমন আগের স্লাইডটাতেই দেখো, আমি লুজ করতেছি, আমি এই যে এনার্জি সিস্টেম থেকে বাইরে চলে যাচ্ছে, আমার ডাব্লু কি হয়ে যাচ্ছে? মাইনাস হয়ে যাচ্ছে। সো দ্যাটস ওয়াই এখানে এই মাইনাস সাইনটা চলে আসতেছে। ওয়েন আই লুজ দ্য এনার্জি ফ্রম মাই সিস্টেম টু দ্য সারাউন্ডিং, মানে আমার বডি থেকে যখন আমি এই যে আমার সারাউন্ডিং নিয়ে চলে যাচ্ছে এনার্জিটা, তখন আমার এটা নেগেটিভ হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই আমি এখানে একটা নেগেটিভ সাইন দিয়েছি। সবাই বুঝতে পারছি? পিছনে সবাই বুঝতে পারছি? আচ্ছা, এখানে একটা ছোট্ট প্রবলেম আছে, ট্রাই করো তো। The question is, calculate the work in liter ATM, atmosphere, and joule associated with the expansion of a gas in a cylinder from 54 liter to 72 liter at a constant external pressure of 18 atm. So, কি ক্যালকুলেট করতে বলতেছে? ওয়ার্ক। একদম ইজি বিজি। ইউনিট দুটোতেই করতে হবে, লিটার অ্যাটমসফিয়ারও করতে হবে এবং জুলেও কনভার্ট করে নিতে হবে। আগে লিটার এটিএমে করবা, এরপরে জুলে করবা।
লিটার অ্যাটমসফিয়ার থেকে স্যার জুলে কনভার্ট করলে কি 101 দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে প্লাস শেষ সবার শেষ হোক। Done? Okay, done, Shobar? So how are we going to do it? Formula is very easy. Just all you have to do is just plug and play. That's it. Negative sum will stay because এখান থেকে এনার্জি সিস্টেম থেকে বাইরে চলে যাচ্ছে। 1 2 প্রেসার অলরেডি দেওয়া আছে which is 18 atm। এখন চেঞ্জ ইন ভলিউম। সো আমার চেঞ্জ ইন ভলিউমের কি হবে? ডেল্টা ভি কি? v2 কত? 72 লিটার মাইনাস 54 লিটার, মানে the final volume minus the initial volume. I just have to subtract the final volume by the initial volume. তাহলে আমি আমার ডেল্টা ভি মানে চেঞ্জ ইন ভলিউম পেয়ে গেলাম। মাথায় কি? ও বাহ, সুন্দর লাগতেছে। ঠিক আছে। Okay, so negative 18 atm times কত হয় এটা? 80 times 18 লিটার। কত আসে অ্যান্সার? 324 লিটার atm। আচ্ছা, থ্যাংক ইউ। সো আমাকে আবার আরেকটা কথা বলা হয়েছে কোয়েশ্চেনে, সেটা হচ্ছে কি টু কনভার্ট ইট ইনটু জুল, এবং লাকিলি আমাকে এখানে কনভার্সন রেটটাও দিয়ে দেওয়া হয়েছে। সো অল আই হ্যাভ টু ডু হিয়ার ইজ আই জাস্ট হ্যাভ টু মাল্টিপ্লাই ইট বাই 101.32 ইফ আই ওয়ান্ট টু কনভার্ট ইট ইন জুল। কত আসছে স্যার? 324 লিটার 80। Oops. Sorry? 32827.66 times 101. কত? 3227.68 joule. Done. I'm just converting it. আমি জাস্ট মাল্টিপ্লাই করে কনভার্ট করলাম, কারণ 1 লিটার ATM ইকুয়ালস 101.32 জুল। সো আমার এখানে এত ATM আছে, আই উইল জাস্ট হ্যাভ টু মাল্টিপ্লাই ইট অ্যান্ড দেন আই গেট দ্য অ্যান্সার। দ্যাটস ইট, ডান। দ্যাটস ওয়ার্ক। অ্যান্ড এটা মাইনাস কেন হয়েছে এগেইন? বিকজ এখানে সিস্টেম থেকে এনার্জিটা বাইরে চলে গেছে এই জন্য। কিন্তু যদি বাইরে থেকে সিস্টেমে এনার্জিটা আসতো তখন কিন্তু আমি আর এই মাইনাস সাইনটা দিতাম না রাইট হিয়ার, তখন কিন্তু গেমটা চেঞ্জ হয়ে যেত, তখন ইট উড হ্যাভ বিন আ পজিটিভ ওয়ান। কেন? কারণ সারাউন্ডিং থেকে আমার সিস্টেমে আসতেছে। কুইক কোয়েশ্চেন, হোয়াট ইজ আ সিস্টেম? স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার, আপনি ওই যে পাশের জন, হ্যাঁ আপনি। হোয়াট ইজ আ সিস্টেম? বসেন, বসে বলেন, দাঁড়াইতে হবে না। হোয়াট ইজ আ সিস্টেম?
What is a system? You don't know. আচ্ছা স্যার হোয়াট ইজ এ সিস্টেম? আপনি হ্যাঁ জি সিস্টেমটা কি বসে বলেন। Okay, but I'm not. I think you're not clear yet. Anyone else? কেউ volunteer করবা? সিস্টেমটা কি? Part of the universe. Would you elaborate, ma'am? That's focused by the experiment. Okay, okay. আর একটু ক্লিয়ার করে যদি বলি। যেখানে স্যার হিটটা স্যার কনজিউম হচ্ছে স্যার আর রিলিজ হচ্ছে স্যার। ওকে ওকে ওটা তো ও বললো। আচ্ছা হোয়াট ইজ অ্যান ইউনিভার্স দেন ম্যাম? জি হোয়াট ইজ অ্যান ইউনিভার্স? No? That's why you should always take notes. Good one. Sir? System and the surrounding is the universe. Right? Good one, sir. তাহলে এখন আমার সারাউন্ডিংটা কি স্যার? আপনি সারাউন্ডিংটা কি? গুড ওয়ান। আচ্ছা গাইজ এইরকম সার্টেন কোয়েশ্চেনের উত্তরগুলা একটু ডিফারেন্টলি দিলে সবাই পছন্দ করে। কেমন? যেমন আই লাইক ইট দিস আই লাইক এক্সাম্পলস। ইউজুয়ালি খেয়াল করবো আমি যখনই পড়াই কোনো না কোনো একটা এক্সাম্পল দিই। এক্সাম্পল দিলে কিন্তু আসলে বুঝতে সুবিধা হয়, অ্যাটলিস্ট আমার হয়, আমি জানি না তোমাদের হয় কি না, বাট আমার হয়। যেমন আমাকে যদি এই কোয়েশ্চেনগুলো করা হতো যে সিস্টেমটা কী বা সারাউন্ডিংটা কী বা ইউনিভার্সটা কী, এরকম কোয়েশ্চেন যদি করা হয় আমাকে, হাউ অ্যাম আই গোয়িং টু রিয়্যাক্ট টু দ্যাট? সিম্পলি আমি বলবো যে ধরে নেন এক কাপ চা বা এক বাটি স্যুপ, রাইট? আমার যে এক বাটি স্যুপটা আছে সেটা হচ্ছে কি আমার সিস্টেম। ওই স্যুপটার বাহিরে যা যা আছে সেটা আমার সারাউন্ডিং। এবং এই যে আমার সারাউন্ডিং এবং সিস্টেম, এই যে দুটো জিনিস মিলেই হচ্ছে কি আমার টোটাল ইউনিভার্স। Was it that hard to understand? No, right? Okay. That's why whenever you are in the lecture, always take notes. তাতে করে কি হবে, at least you know that মানে তুমি বুঝতে এবং লেখাও হয়ে যাবে, নোটসও নাও হয়ে যাবে এবং বুঝতেও সুবিধা হবে। Always take notes. Anyways, with that note আজকের মতো এখানে আমি শেষ করতেছি, but we will have to talk about few things. একটু ভিডিওটা বন্ধ করুন।